আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শবে বরাতের এই বরকতময় রাতে আমরা কি কি করব এবং কি কি করব না এই সম্পর্কে আমরা জানতে পারবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই হাদিস শুনলেই। সুতরাং হাদিস দুটি উল্লেখ করা হলো। عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو মুশাহিন। অর্থ, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতে তার সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। তারগিব ওয়া তারহিব হাদিস নাম্বার 1552, মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3047। সম্মানিত দর্শক, বর্ণনাকারী ও শব্দের কিছু পার্থক্যের সাথে মুসনাদে আহমদে এমন একটি হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله الى خلقه ليلة النصف من شعبان فيغفر لعباده إلا اثنين মুশাহিন আও কাতিল নফস। অর্থ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করেন, কিন্তু দুই শ্রেণীকে নয়, বিদ্বেষ পোষণকারী ও হত্যাকারী। মুসনাদে আহমদ 6642 নম্বর হাদিস। তৃতীয় হাদিসটি হলো আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله تعالى ينزل فيها بغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر فاغفر الله الا من مسترزق فارزقه আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। অর্থ, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন অর্ধ শাবানের রাত আসে অর্থাৎ শবে বরাত আসে, তখন সে রাতে তোমরা ইবাদত করো এবং তার পরের দিন রোজা রাখো, কেননা এ রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আত্মপ্রকাশ করেন। অতঃপর বলেন, আছে কোনো ক্ষমা প্রার্থনা করি, আমি তাকে ক্ষমা করে দেব। আছে কোনো জীবিকা প্রত্যাশী, আমি তার জীবিকার ব্যবস্থা করব। আছে কোনো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ মুক্ত করে দেব। এভাবে সুবহ সাদিক পর্যন্ত এ আহ্বান জারি থাকে। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1388। সম্মানিত দর্শক, আপনারা হাদিস শুনে থাকলে বুঝতে পারবেন এই বরকতময় রাতে কি কি করবেন এবং কি কি করবেন না। অর্থাৎ অতিরিক্ত বাড়াবাড়ি, যেমন জামাত বা গ্রুপ করে কোনো ইবাদত করা, মিলাদ, কিয়াম বা কোনো ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি করা, এবং একেবারে ছাড়াছাড়িও করা যাবে না, অর্থাৎ কোনো কিছু না করে শুয়ে বসেই কাটিয়ে দিলেন, এমনটি যাতে না হয়। সুতরাং দর্শক, এই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা যা প্রমাণিত ওই আমলগুলোই করতে হবে। যেমন কবরস্থানে যেতে হবে, সম্ভব হলে সেখানে যে তাদেরও নিজের জন্য দোয়া করতে হবে এবং ভাবতে হবে যে এই কবরে দুদিন আগে পরে আমাকে যেতে হবে। এই খেয়াল অন্তরে এনে অশ্রু ঝরাতে হবে। এই রাতে বেশি বেশি ইস্তিগফার ও দোয়া ও নফল নামাজ পড়তে হবে এবং কোরআন তেলাওয়াত, জিকির করতে হবে। বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে এবং ছোট বাচ্চাদের মতো কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতকে গনিমত মনে করে ভালো ভালো আমল করার তৌফিক দান করুন। আমিন।